ভোলায় শহর ও গ্রামে বেড়েছে বেওয়ারিশ কুকুর ও বিড়ালের সংখ্যা। আর এইসব কুকুরের কামড়ের শিকার হচ্ছেন নানা বয়সী মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে জলাতঙ্ক প্রতিষেধক র্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। গেল ১.৫ মাস ধরে সরকারি কোনো হাসপাতালে সরবরাহ নেই র্যাবিস ভ্যাকসিনের, এমনকি ঔষধের দোকানেও মিলছে না এই ভ্যাকসিন। ভোলা প্রতিনিধি অমিতাভ ওপর তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। দ্বীপ জেলা ভোলার ৭ উপজেলায় ২২ লাখ মানুষের বসবাস। গেল ২ মাস ধরেই এখানে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে কুকুর ও বিড়ালের সংখ্যা। ভোরবেলা রাস্তায় এসব কুকুরের অবস্থান থাকায় স্কুলগামী শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ায় কমে যাচ্ছে উপস্থিতি। অন্যদিকে রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরার পথেও আক্রান্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভোলা পৌরসভায় অনেক কুকুরের উপদ্রব। আমরা রাত্রেবেলা যারা ব্যবসায়ী বাসা যাওয়ার সময় অনেক কুকুরে আক্রান্ত হই। বর্তমানে ভোলা পৌরসভায় বেওয়ারিশ কুকুর এবং বিড়ালের উপদ্রব বেড়ে গেছে। শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে বাধার সৃষ্টি হচ্ছে, তাদেরকে আক্রমণ করছে। গেল ১ মাসে বিড়ালের কামড়ে প্রতিদিন আক্রান্ত রোগীরা জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিনের জন্য ভিড় জমান জেলার ২৫০ শয্যা হাসপাতালে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তবে মিলছে না কাঙ্ক্ষিত র্যাবিস ভ্যাকসিন। মানুষের ভোগান্তি, কারণ রেবিস দিতে পারতেছে না। কোম্পানিরও সব মার্কেটে, টোটাল মার্কেটে কোম্পানির নাই, রেবিস বেশি নাই। আমার স্কুলের শিক্ষার্থীদের স্কুলে আসার পথে এবং হাটে বাজারে বিভিন্ন জায়গায় বেওয়ারিশ কুকুর এবং বিড়ালের দ্বারা আক্রান্ত হইতেছে। এমত অবস্থায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কমে গেছে। ভ্যাকসিনটি দ্রুত সরবরাহের দাবি জানান এ কর্মকর্তা। প্রত্যাশা থাকবে যে খুবই শীঘ্রই যাতে এই ভ্যাকসিনটা সরবরাহ করা হয় এবং আক্রান্ত আছে যারা বিড়ালের আঁচড় অথবা কুকুরের কামড়ের দ্বারা আক্রান্ত, তারা যেন এই ভ্যাকসিনটা দিয়ে উপকৃত হতে পারে। কুকুর বিড়াল কামড় দিলে যত দ্রুত সম্ভব জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন নেয়ার পরামর্শ চিকিৎসকের। আমরা ঢাকার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি যাতে এই ভ্যাকসিনটা দ্রুত সরবরাহ করা হয়। দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন জেলার সাধারণ মানুষ। অন্যথায় মারাত্মক হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য। আবরার মাহি, RTV।